এই একটা ভুল না করলে আমি শিওর আরো ভালো মার্কস পেতাম। ট্রাস্ট মি ভাই, কোন রকম অল্পের জন্য এই ক্লাসটা পেয়েছিলাম। যেখানে আমার একটা সৃজনশীল লিখতে 22 থেকে 25 মিনিট লাগতো, সেখানে মাত্র 25 মিনিটে দুইটা সৃজনশীল লিখছি। ভাই লিটারেলি পরীক্ষার আগের দিন রাতে কিছু না পড়ে ঘুমিয়ে গেছিলাম। এসএসসি 26 ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অন্যথায় তোমারও হয়তো ক্লাস মিস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। আজকের ভিডিওতে শেয়ার করব আমার সেই স্টোরিটা, আমি যেভাবে মাত্র 2 দিন পরে বাংলাতে 168 পেয়েছিলাম এবং কোন ভুলটার জন্য কোন রকম টেনে টুনে প্লাস পেয়েছিল। তো শুরু করে আমার সেই স্টোরিটা। প্রথমে বলি, আমি কিন্তু ক্লাস 9 এবং ক্লাস 10 এর শুরুর দিকে বাংলা বাংলা প্রথম এবং দ্বিতীয় কোনোটা তেমন একটা পড়ি নাই। শুধু গল্পগুলো মজা লাগতো দেখে সেগুলো একবার করে পড়ছিলাম এবং সেগুলো হচ্ছে দেখি যে মূল লাইন গুলো ছিল সেগুলো হাইলাইট দিয়ে দাগাই রাখছিলাম। আর বাংলা দ্বিতীয় মাত্র হাতে গোনা কয়েকটা পরিচ্ছেদ পড়ছিলাম। এছাড়া ক্লাস 9 এবং ক্লাস 10 এর শুরুতে আমার আর তেমন বাংলা প্রথম দ্বিতীয় নিয়ে আর তেমন কিছুই পড়া হয়নি। বাট যখন আমার টেস্টের আর মুহূর্তে আমি পড়াটা নিয়ে অনেকটা সিরিয়াস হই, তখন আসলে যখন আমি বাংলা পড়তে যাই তখনই আসলে আমি বাংলা পড়াটার মূল মজাটা পাই। কারণ তখন আমি আমার মেন্টর ইশতিয়াক সাকিবের কাছ থেকে মেইনলি ক্লিয়ারিফিকেশন পাই যে আমি বাংলাটা কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমি অল্প পড়ে অল্প সময় একটা ভালো রেজাল্ট করতে পারবো। তিনি আমাদেরকে বলেন যে কি যাতে আমরা মূল বইটা ভালোভাবে পড়ে ফেলি এবং পড়ার সময় যাতে মেইন লাইন যেগুলো সেগুলো দাগাই ফেলি, যাতে আমরা পরীক্ষার আগের দিন রাতে মেইন লাইন গুলো পড়ে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করে যেতে পারি। সো যখন আমাদের পড়াটা এই দুইটা কাজ শেষ হয়ে যাবে, মূল বইটা পড়া তাগানো বই তাগানো শেষ, তখন হচ্ছে দেখি আমরা গাইড থেকে 10 থেকে 15টা মিনিমাম 15টা সিকিউ পড়ে ফেলা ট্রাই করবো। এতে আমার হচ্ছে দেখি ওই চ্যাপ্টারটা নিয়ে আমার সম্পূর্ণ ধারণা মাথায় সেট হয়ে যাবে। সো আমার তো গল্প পড়াও ছিল আবার দাঁড়ানো ছিল, কিন্তু সমস্যাটা হয়েছে যে কি মেইনলি পড়তে। বাট মেইন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে আমার এই যে ওয়ান শট ক্লাস করে দেন আবার পড়ে আবার গাইড থেকে সিকিউ পড়া, এই কাজগুলো করতে আমার অনেক বেশি টাইম ওয়েস্ট হয়েছিল। দ্যাটস আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারিনি, খুব একটা ভালো রিভিশনও দিতে পারিনি। আর বাংলা প্রথমটা যেহেতু আমাদের প্রথম এক্সাম ছিল তাই একটু বেশি টেনশন হচ্ছিল, কিছুটা নার্ভাস লাগতো। ফলশ্রুতিতে আমি পরীক্ষার আগের দিন রাতে বলতে গেলে মোটামুটি কিছু না পড়ে ঘুমিয়ে গেছিলাম, জাস্ট হালকা হালকা একটু রিভিশন দিয়ে গেছিলাম। যেগুলো আগে পড়া ছিল মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো কোন রকম একটু দেখে দেখে আমি এক্সাম হলে গেছিলাম এক্সামটা দিতে। এন্ড মেইন ধরাটা খাই হচ্ছে দেখি এইখানে, যেহেতু আমি প্রপারলি রিভিশন দিই নাই, সো জিনিসগুলো আমার একটু অবশ্যই ভেবে ভেবে লেখা লাগতো। এন্ড সিকিউতে যখন আমি ভেবে ভেবে লিখতে যেতাম তখন আমার যেটা লিখতে 20 মিনিট লাগতো সেটা লিখতে আমার 22 থেকে 23 কিংবা 25 মিনিটও লেগে যেত। ফলে আমার এখানে অনেক বেশি টাইম ওয়েস্ট হইতো। এন্ড লাস্টে আমার যখন 25 মিনিট ছিল তখন মাত্র দুইটা সৃজনশীল লিখতে হতো এই 25 মিনিটে। তো এই 25 মিনিটে দুইটা সৃজনশীল লিখতে যাই আমার মেইনলি আমি সেখানে কি লিখছি আমি নিজেও যাই না, মোটামুটি কিছুটা নাম্বার সেখানে কাটা গেছে। দেন যদি বাংলা দ্বিতীয়টা বলি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের দুইজন মানুষ সবচেয়ে বেশি হেল্প করছে এই বাংলা দ্বিতীয় ভালো করার জন্য। তার মধ্যে একজন হচ্ছে আমার কাজে এবং আরেকজন হচ্ছে আমার মেন্টর ইশতিয়াক সাকিব ভাইয়া। আমার কাজে যেটা করছে সেটা হচ্ছে কি আমাকে বাংলা দ্বিতীয় জিনিসগুলো মনে রাখার জন্য বিভিন্ন ছন্দ বিভিন্ন ট্রিক্স শিখিয়ে দিয়েছিল। ফলে আমার জিনিসগুলো মনে রাখতে আরো বেশি সহজ ছিল এবং আমি অল্প পরে কিন্তু অল্প সময় সবগুলো জিনিস খুব ভালোভাবে মাথায় সেট করে নিতে পারছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে সাকিবের রাইটিং বেস সাজেশন এবং এমসিকিউ সাজেশন, দুইটাই আমাকে অনেক বেশি হেল্প করছে এত কম সময়ে কম পরে এত ভালো একটা মার্কস পাওয়ার পিছনে। সো তার এমসিকিউ সাজেশনটা নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে কি তিনি সেখানে সেখানে মধ্যে আমাদেরকে 800টা এমসিকিউ সাজেশন দিয়েছিলেন। এন্ড আমি যেটা করতাম প্রতিটা পরিচ্ছেদ পড়ার পরে সেই এমসিকিউ সাজেশন থেকে এমসিকিউ সলভ করতাম, বেশি বেশি করে বারবার করে প্র্যাকটিস করতাম। এবং মজার বিষয় হচ্ছে আমি সেই সাজেশন থেকে 28টা এমসিকিউ খুব কমন পেয়ে গেছিলাম। ফলে আমার সেই এমসিকিউ নিয়ে তেমন একটা প্যারা হয় নাই। আর তিনি আমাদেরকে মেইন পরিচ্ছেদ যেগুলো এবং আমাদের কিছু পরিচ্ছেদ থাকে না, যেমন বিপরীত শব্দ সমার্থক শব্দ পরিচ্ছেদ, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখা দিয়েছিলেন। ফলে সেগুলো পড়তে আমার তেমন একটা কষ্ট হয়নি। আমি জানি এগুলো হচ্ছে কি তোমাদের অনেকেরই কষ্ট হয়, কিন্তু আমার ক্ষেত্রে তেমন একটা কষ্ট নেই, কারণ আমি যদি সেগুলো দাগানো পড়ছিলাম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়ছিলাম শুধু। আর রাইটিং পার্টির ক্ষেত্রেও ভাইয়ের সেই সাজেশনটা ফলো করছিলাম এন্ড সেখান থেকে মোটামুটি সবগুলো রাইটিং পার্টি কমন আসে। সো আমি রাইটিং পার্ট গুলো খুব ভালোভাবে লিখছিলাম। আর রাইটিং পার্ট লেখার ক্ষেত্রে হচ্ছে কি আমি যত বেশি পারছি যত বেশি সম্ভব তত বেশি বেশি করে লিখছি। দ্যাটস আমি রাইটিং পার্টে খুব একটা নাম্বার কাটা যায় না আই থিঙ্ক। আর তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাদের জন্য গিফট হচ্ছে কি তোমাদেরকে আমি সেই সাজেশন গুলো এবং রাইটিং পার্টের সাজেশন এমসিকিউ সাজেশন দুইটা একবারে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যদি এই ভিডিওতে 100টা কমেন্ট পূর্ণ হয়। সো দ্রুত 100টা কমেন্ট পূরণ করে দাও এবং দ্রুত হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও এমসিকিউ এবং রাইটিং প্যাড দুইটা সাবজেক্ট সম্পূর্ণ ফ্রিতে পেতে। এখন আসি তোমরা কি করবে সেটা নিয়ে। তোমরা হচ্ছে কি তোমাদের যে আগের গদ্য বা পদ্য পড়া হয়ে থাকে এবং যদি সেগুলো দাগানো থাকে তাহলে সেই দাগানো জিনিসগুলো বারবার করবে এন্ড দেন হচ্ছে কি সিকিউ এবং এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করে ফেলবা। সেটা টেস্ট পেপার হোক কিংবা গাইড, কোনো সমস্যা নেই। সিকিউ কমপক্ষে 10 থেকে 15টা ভালো করে পড়ে ফেলবা আর এমসিকিউ যত বেশি বেশি সম্ভব সলভ করো। আর গদ্য এবং পদ্যের মধ্যে তোমাদের যেগুলো শেষ হয়নি সেগুলোর মধ্যে যদি মোস্ট ইম্পর্টেন্ট কোনোটা থাকে তাহলে অবশ্যই সেগুলো পড়ে ফেলো। সেগুলো যদি পড়ার সময় দাগাই দাগে পড়বে এবং খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, যাতে একবার পড়লে সেগুলো কভার হয়ে যায়। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও সেম, পরিচ্ছেদ একবার বা দুইবার পড়ে দেন হচ্ছে বেশি বেশি করে এমসিকিউ সলভ করো। যত বেশি এমসিকিউ সলভ করো তত তোমার বেশি ধারণা হবে জিনিসগুলো সম্পর্কে, তোমার মাথায় অটোমেটিক্যালি সেট হবে।
সো তোমার কিন্তু বাংলা দ্বিতীয়টা আর কষ্ট করে মুখস্থ করা লাগবে না, তাই বেশি বেশি করে এমসিকিউ সলভ করো। আর রাইটিং পার্ট গুলো চেষ্টা করে একটা প্রপার সাজেশন ফলো করে পড়া, যাতে তুমি কম পড়ো এখান থেকে শিওর কমন পাও। আর তোমরা যারা আমার মতো এই নার্ভাসনেস কিংবা লো কনফিডেন্সের কারণে না ঘুমিয়ে সুন্দর করে পরীক্ষার হলে এক্সাম দিতে যেতে চাও, কিংবা একটা প্রপার সাজেশন, একটা স্ট্র্যাটেজি এবং একটা গাইডলাইন আন্ডার থেকে পড়তে চাও, তাদের অবশ্যই টিম তাণ্ডব এনরোল করা উচিত। টিম তাণ্ডব সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দাও, সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দাও। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও নিয়ে তোমার কোনো কনফিউশন থেকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। আমি খুব শীঘ্রই তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং আরো নতুন নতুন ভিডিও পেতে এবং পরীক্ষার আগে কিভাবে রিভিশন দিবে, পরীক্ষার বন্ধগুলোতে কিভাবে রিভিশন দিবে, সেই ভিডিওগুলো কিন্তু আসতেছে খুব শীঘ্রই। সো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।